মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন করে জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বেসামরিক পারমাণবিক চুক্তি। এবার এই চুক্তির সঙ্গে আরেকটি শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই শর্ত হলো সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে হবে, অর্থাৎ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত বেসামরিক পারমাণবিক চুক্তি কার্যকর হবে শুধুমাত্র তখনই যখন রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই বেসামরিক পারমাণবিক চুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য। এতে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থাকবে না, তবে এটি পুরোপুরি নির্ভর করছে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার উপর। এখন পর্যন্ত সৌদি আরবের অবস্থান স্পষ্ট। দেশটি বহুবার জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বাস্তব অগ্রগতি না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এ কারণেই ট্রাম্পের নতুন শর্ত বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তির পূর্ণাঙ্গ নথিও এখনও প্রকাশ করা হয়নি। ফলে এই শর্তটি চুক্তির আনুষ্ঠানিক অংশ কিনা কিংবা সৌদি আরব এতে সম্মতি দিয়েছে কিনা সেটিও পরিষ্কার নয়। 2020 সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পরে সুদান, মরক্কো ও কাজাখস্তান এই উদ্যোগে যোগ দেয়। যদি সৌদি আরবও এই চুক্তিতে যোগ দেয়, তাহলে সেটিকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে ধরা হবে এবং তা হবে ইসরায়েলের বড় বিজয়। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক্সে এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়া মধ্যপ্রাচ্যের শান্তির পথে এক ঐতিহাসিক অগ্রগতি হবে। যদিও বিবৃতিতে পারমাণবিক চুক্তির বিষয়ে আলাদা কোনো মন্তব্য করা হয়নি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই সতর্ক করে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে আমরাও যত দ্রুত সম্ভব একই পথ অনুসরণ করব। এই কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির পারমাণবিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়েছে। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এই চুক্তি কেবল শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য, এতে সামরিক উদ্দেশ্য ব্যবহারের সুযোগ থাকবে না। এখন চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে যাবে। ট্রাম্পের রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতার কারণে এটি অনুমোদন পাওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। এদিকে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে একটাই, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই কি সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে, নাকি নিজেদের দীর্ঘদিনের অবস্থানেই অনড় থাকবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে যুক্তরাষ্ট্র সৌদি পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ।